আমাদের ভাষার জন্য যারা হচ্ছে এত সংগ্রাম করেছে, 2024 সালে জুলাই বিপ্লব হয়েছে, এই চেতনাকে ধরেই তো এটা আর কি সব সময় প্রতি বছরই আমরা মনে করি। এটাই কেমন বাংলাদেশ চাচ্ছে? বাংলাদেশ আমি চাচ্ছি এমন হবে যে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, সবাই সবার মতো স্বাধীনভাবে চলতে পারবে, সবাই সবার মতো স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে, এমন বাংলাদেশে আমি চাই। প্রত্যাশিত থাকি তো সবসময় যে 100%, আমার প্রত্যাশা থাকে সবসময় 100%, কিন্তু দেখা যায় 100% কিন্তু আমার কাজ হয় না। তো অ্যাটলিস্ট 99% হচ্ছে আমার প্রত্যাশাটাকে বাস্তবায়ন করা দরকার। 52 সালে যে 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারিটা শুধু আমাদের কাছে ভাষা আন্দোলন না, এই 21শে ফেব্রুয়ারি আমাদের মূল মন্ত্র, যা আমাদের পরবর্তীতে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করেছে। এই 21শে ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমে আমরা কিন্তু 1969 সালে গণঅভ্যুত্থান, 1971 সালে যে স্বাধীনতা, এগুলো পেয়েছি। আমাদের যে এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম কাছে প্রত্যাশা যে 21শে ফেব্রুয়ারিটাকে শুধুমাত্র যে ফুল দিয়ে আমরা বরণ না করে, এটাকে যদি আমরা নিজেদের মনে আত্মস্থ করে সেভাবে যদি দেশের উন্নতি এবং দেশকে যদি পরিপূর্ণভাবে দুর্নীতি মুক্ত করে বিশ্বের দরবারে যদি তুলে ধরতে পারি, তাহলে আমাদের কাছে সার্থক বলে মনে হবে। ফুল দেওয়া যাবে না? না, ফুল অবশ্যই দিব, বাট এই ফুল দেওয়ার মাধ্যমে শুধুমাত্র জিনিসটাকে একদিন যে 21শে ফেব্রুয়ারি এটাকে পালন না করে আমরা যদি আমাদের পূর্ববর্তী ভাইরা তারা তাদের জীবনের যে বাজি রেখে যে দেশকে স্বাধীন করছে, এটাকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাছাড়া ফুল দেওয়ার মাধ্যমে যে শুধু আমরা এক বাঙালি, এটা প্রকাশ কখনোই পাবে না। এই যে আমাদের যে ত্যাগ, এটাকে সামনে রেখে চাচ্ছি সামনে নিয়ে যেতে।